একজন সাহাবীর ঘটনা। গ্রাম্য এক সাহাবী রাসূলের কাছে আসার পর কিছুক্ষণ পর পরই রাসূলের চেহারার দিকে তাকাইতেন, আবার চলে যাইতেন। আবার কিছুক্ষণ পর আয়েশা আবার রাসূলের চেহারার দিকে তাকাইতেন। এমন ভাবে বারবার রাসূলের চেহারার দিকে তাকায়। এক সময় নবী আমার জানাইয়া দেন, ও আমার সাহাবী একটু শোনো রে, তুমি কেন কিছুক্ষণ পর আয়েশা শুধু আমার চেহারার দিকে তাকাইয়া থাকো? ওই গ্রাম্য সাহাবী জানাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি মানুষ হিসাবে আমার চেয়ে অনেক দামি, অনেক সম্মানিত, অনেক ঊর্ধ্বে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বড় দামি জান্নাতে, বড় উঁচু মাপের জান্নাতে আল্লাহ আপনাকে রাখবেন। ও পয়গম্বর, আমি তো সামান্য নগণ্য মুসলমান, আপনার সাহাবী। আমি জানি না আল্লাহর দরবারে আমি ক্ষমা পাবো কিনা। যদি আল্লাহ আমাকে ক্ষমাও করে, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, আল্লাহ আমাকে যদি একটা জান্নাত দেয়, তারপরেও আপনার চেয়ে বড় জান্নাত আল্লাহ আমাকে সেই দিন দিবে না। ও পয়গম্বর, সেই দিন আপনি অন্য জান্নাতে থাকবেন, সেই দিন আমি থাকবো অন্য ছোট্ট একটা জান্নাতে। সেই দিন আমি আপনাকে দেখতে পারবো না। আপনার এই মোবারক চেহারাটা আমি সেই দিন আর দেখতে পারবো না। ও পয়গম্বর, আপনার চেহারাটা যত দেখি আমার পিপাসা মিটে না, আমার পিপাসা মিটে না। এই জন্য বারবার আয়েশা আপনার চেহারাটা দেখি। ও মুসলমান, এমন নবী আমরা পাইলাম, যেই নবী গোটা জীবনটা উম্মতের জন্য শেষ করে দিলেন, যেই নবী গোটা জীবনটা উম্মতের পেরেশানিতে চিন্তায় মগ্ন ছিলেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবী দান করলেন, যেই নবী কিয়ামতের ময়দানেও আমাদেরকে ভুলবেন না। কিয়ামতের ময়দানটা বড় ভয়ানক। ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। ও মুসলমান, সবাই শুধু নাফসি নাফসি বইলা চিল্লাবে, সবাই শুধু নিজেকে নিয়ে পেরেশান। যেই নবী শুধু একমাত্র উম্মতের চিন্তা করবে, নবী আমার সিজদায় পইরা চিল্লাবে আর বলবে, ইয়া উম্মতি, ও আমার উম্মতের দল, আজ তোমাদের কি হবে? আমি আমার উম্মতকে বড় ভালোবাসি রে। আমার উম্মত জান্নাতে যাইবে না, জাহান্নামে যাইবে আমি জানি না।
আমি আমার উম্মতকে বড় ভালোবাসি, আমি আমার উম্মতকে ভুলতে পারবো না। নবী আমার উম্মতি উম্মতি বইলা কাঁদবে, ওই ভয়ানক দিনেও যেই নবী আমাকে ভুলবে না। ও মুসলমান, সেই নবীকে তুমি কেমন কইরা ভুলে যাও? সেই নবীর সুন্নতকে তুমি কেমন কইরা ভুইলা যাও? ও নবীর আশিকের দল, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবা গো, পাক্কা ওয়াদা কইরা নাও, আমি আর রসুলের কোন সুন্নত ছাড়ব না, আমি আর রসুলের কোন সুন্নত ত্যাগ করব না। যদি রসুলের সুন্নত মানতে পারো, আল্লাহর হাবিব ওই কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে ভুলবেন না। হাউজে কাউসারের সামনে পানি নিয়ে আমার নবী দাঁড়াইয়া থাকবে, আমার নবী উম্মতকে দাঁড়াইয়া সিরিয়ালে সিরিয়ালে পানি পান করাবেন। যেই পানি পান করার পর উম্মতের আর কোনো পানির পিপাসা থাকবে না। যেই পানি পান করার পর উম্মতের আর কোনো পানির টেনশন করা লাগবে না। ও মুসলমান, এমন নবী আমরা পাইলাম, এমন নবী আল্লাহ আমাদেরকে দিছেন, যেই নবী পৃথিবীর আর কোনো উম্মতকে আল্লাহ দান করেন নাই। ও মুসলমান, আমার আপনার নবী কেমন দয়ার নবী, মায়ার নবী, যেই নবীর উম্মত আর যেই নবী জান্নাতে প্রবেশ করার আগে অন্য কোন উম্মতেরা, অন্য নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার দয়ার নবী কেমন দয়ার নবী, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, যেই নবীর মুজিজা এমন মুজিজা, ওই নবীর হাতের ইশারায় চন্দ্রটা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়, যেই নবীর হাতের ইশারায় চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। ও মুসলমান, শিরোনাম টেনে রাখলাম, পরে আলোচনা করবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন, এই সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে পাঠিয়েছেন যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের একদম কাছের মানুষ, মহাব্বতের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন। এই দুনিয়ার জমিনে মানুষ আসার আগে যখন আলমে আরওয়াহের ভিতরে ছিলেন, ওই আলমে আরওয়াহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সামনে রেখে বলেছিলেন যে আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা। আমরা বলেছিলাম যে হ্যাঁ ইয়া আল্লাহ, আপনি আমাদের রব। তার মানে হলো আমরা আলমে আরওয়াহ থেকে, রূহ জগৎ থেকে আমরা আল্লাহকে এক রব হিসাবে স্বীকার করে দুনিয়ার জমিনে আসলাম। কি বলেন, ঠিক কিনা? তো দুনিয়ার জমিনে আসার পরে মানুষ কেন ধর্মের দিক দিয়ে বিভক্ত হয়ে যায়, শ্রেণীগতভাবে বিভক্ত হয়ে যায়? এটার কারণ হচ্ছে রাসূলের হাদিস থেকে জানা যায় যে তার বাবা মা
তাকে ওই ধর্মের দীক্ষা দেয় বলে সে হিন্দু হয়ে যায়, তার বাবা মা খ্রিস্টান ধর্মের দীক্ষা দেয় বলে সে খ্রিস্টান হয়ে যায়, তার বাবা মা বৌদ্ধ ধর্মের দীক্ষা দেয় বলে সে বৌদ্ধ হয়ে যায়। এমনভাবে মানুষগুলো বিভিন্ন ধর্মে দুনিয়াতে আসার পরে বিভক্ত হয়ে যায়। কিন্তু মূলত বিষয় হচ্ছে আলমে আরওয়াহের ভিতরে আমরা সকলেই আল্লাহকে রব হিসাবে স্বীকার করে এসেছি। যে নাকি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহকে স্বীকার করেছে। খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, যত ধর্ম আছে, যত বর্ণ আছে, সকল ধর্ম এবং বর্ণের মানুষগুলো আল্লাহকে এক রব হিসাবে স্বীকার করে তারপরে দুনিয়াতে এসেছে। কিন্তু দুনিয়াতে আসার পরে মানুষ বিভিন্ন ধর্মে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে। প্যারে হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত শ্রেণীর বিন্যাসের মধ্য থেকে এমন একটা শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত করেছেন যে শ্রেণীটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুহাব্বত করেন এবং ভালোবাসেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। কি বানিয়েছেন বলেন? মুসলমান বানিয়েছেন। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, এই মানুষদেরকে, এই মুসলমানওয়ালাদেরকে, ঈমানওয়ালাদেরকে এমন 4টি দামি জিনিস দান করেছেন, যেই 4টি দামি জিনিস পৃথিবীর মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের লোককে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। পড়ি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যেই 4টি দামি জিনিস দান করলেন, ওই 4টি জিনিসের মধ্য থেকে 1 নাম্বার দামি জিনিসের নাম, 1 নাম্বার দামি বস্তু হইল আল্লাহ। আল্লাহ এমন দামি সম্পদ, যার চেয়ে বড় দামি সম্পদ পৃথিবীর বুকে আর কেউ নাই। আল্লাহ আমাদের জন্য এত দামি, যার চেয়ে বড় অভিভাবক দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে জানাইয়া দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য এমন রব, যেই রব আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহর সমকক্ষ দুনিয়ার জমিনে কেউ নাই। আমি আল্লাহ এমন এক রব, আমি আল্লাহ তোমাদের জন্য এমন এক অভিভাবক, যিনি সর্বদা চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কখনো তন্দ্রা যান না, আল্লাহ কখনো ঘুমাইয়া যান না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা মানুষের খবর রাখেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সর্বদা খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা গোটা পৃথিবীর খবর রাখেন। ও মুসলমান, এমন আল্লাহ, যে আল্লাহ কখনো ঘুমান না, কখনো তন্দ্রা যান না। আল্লাহ মানুষের জন্য বড় অভিভাবক,
যেই বান্দা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করলেন, ওই বান্দার দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতে কোনো টেনশন নাই। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে যেই বান্দা সর্বদা নিজের অভিভাবক হিসাবে গ্রহণ করলো, যেই বান্দা চিন্তা করলো আমাকে একমাত্র আল্লাহ রিজিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বদা রিজিক দান করেন, আল্লাহ আমাকে হায়াত দিয়া বাঁচাইয়া রাখলেন, আল্লাহ আমাকে নেক হায়াত দিয়া সুস্থতার নিয়ামত দিয়া বাঁচাইয়া রাখলেন। ও মুসলমান, যেই বান্দা চিন্তা করে পৃথিবীর কেউ আমাকে না দেখলেও আল্লাহ আমাকে দেখে, যেই বান্দা চিন্তা করে আমার গুনাহ যদি পৃথিবীর কেউ না দেখে রে, একমাত্র আল্লাহ দেখেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি যত গভীরেই গুনাহ করি, আমি যত গোপনেই গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল কিছু দেখেন। ও মুসলমান, পৃথিবীর কোনো কিছু কেউ দেখে না, যিনি দেখে উঁচু আওয়াজে বলেন তিনি কে? পৃথিবীর কোনো কিছু কেউ শুনে না, একজন শুনে, তিনি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার সব কিছু দেখেন, সব কিছু শোনেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ জানাইয়া দেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদের গোটা পৃথিবীর সব কিছু আমি আল্লাহ দেখি, আমি তোমাদের সকল খবর রাখি, আমি আল্লাহ তোমাদের সকল কথা শুনি। ও বান্দা, তোমরা সর্বহালতে যা কিছু করো না কেন, আমি আল্লাহর থেকে কোনো কিছু লুকায়িত নয়। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দেখাইব। ও বান্দা, ভালো আমল করছো সেটাও আমি আল্লাহ দেখাবো, খারাপ আমল করছো সেটাও আমি আল্লাহ দেখাবো। আমি আল্লাহ তোমাদের সব কিছু সেই দিন তোমাদের সামনে প্রকাশ করে দিব। ও মুসলমান, এই জন্য বলছি, মুসলমানকে আল্লাহ এমন চারটি দামি জিনিস দান করলেন, যেই চারটা জিনিস আল্লাহ অন্য কোন ধর্মের মানুষকে দেন নাই। এক নম্বরে যেটা পেয়েছি সেটা আমার আল্লাহ, আল্লাহর চেয়ে দামি আর কোনো জিনিস নাই, আল্লাহর চেয়ে বড় অভিভাবক দুনিয়ার জমিনে আর কেউ নাই। ও মুসলমান, দুই নম্বরে মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা দান করলেন, ওই জিনিসের নাম হইল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে এমন এক কুরআন দান করলেন, যেই কুরআন যেই ব্যক্তি রিসার্চ করবে সেই হেদায়েত পেয়ে যাবে। পড়ি আল্লাহু আকবার। ও মুসলমান, কোরআন বড় অলৌকিক জিনিস রে ভাই। কোরআন মুসলমানদের জন্য এত দামি, এত দামি কিতাব পৃথিবীর ভিতরে আর কোনো দ্বিতীয়টা নাই। ও মুসলমান, হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, তারা যে গীতা পাঠ করে, রাম পাঠ করে, ইত্যাদি যা কিছু তারা পাঠ করে। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন, বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন,
তাদের কিতাবগুলো সঠিক নয়। যদি আপনি বাইবেলের কথা বলেন, বাইবেলটাও মানব রচিত, আসল তাওরাত কিংবা ইনজিল এগুলো নয়। ও মুসলমান, পবিত্র কোরআন হইল এমন এক কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কেউ কোনো ভুল বের করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে এত সুন্দর কইরা বানাইলেন, যদি কোনো ইঞ্জিনিয়ার কোরআনের ভিতরে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট খুঁজে, ইঞ্জিনিয়ার তার বিষয়গুলো স্পষ্ট কোরআনের ভিতরে পেয়ে যাবে। ও মুসলমান, যদি কোনো বৈজ্ঞানিক তার বৈজ্ঞানিক বিষয়গুলো কোরআনের ভিতরে খুঁজে, তাও কোরআনের ভিতরে পেয়ে যাবে। যদি কোনো বড় ডাক্তার যদি ওষুধের চিকিৎসার জন্য কোরআনকে রিসার্চ করে, ডাক্তার তার বিষয়গুলো কোরআন থেকে পাইবে। ও মুসলমান, কোরআন বড় অলৌকিক জিনিস রে ভাই। আল্লাহ কোরআনকে এমন ভাবে বানাইলেন, যেই কোরআনটা এত বড় দামি, যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, যেই কোরআনের ভিতরে কেউ যারা পরিমাণও ভুল বের করতে পারবে না। ও মুসলমান, পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, যত বইয়ের লেখক আছে, তারা জানাইয়া দেয়, আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে, তাহলে আমার ওই ভুলটা আপনারা একটু ধরাইয়া দিবেন। যদি আমার ভুল ধরাইয়া দেন, পরের সংস্কারে আমার বইয়ের ভিতরের ভুলটাকে আমি সংশোধন করে নিব। কিন্তু না না, কোরআন এমন কোনো কিতাব নয়, এমন কোনো বই নেই যেটার ভিতর থেকে কেউ কোনো ভুল বের করতে পারবে। কোরআন তার তহিন কণ্ঠে জানাইয়া দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন জানাইয়া দেয়, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে এমন এক কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে যারা পরিমাণ ভুল কোনো মুসলমান বের করতে পারবে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মানুষের হেদায়েতের জন্য দান করলেন। যেই বান্দা কোরআনকে হেদায়েতের নিয়তে পড়বে, ওই বান্দা হেদায়েত পাইয়া যাইবে। ও মুসলমান, চারটা দামি সম্পদের ভিতরে মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যে দামি সম্পদ দান হয়, আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে জানাইয়া দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আল্লাহ জানাইয়া দেন, দুনিয়াতে যত যত বড় বড় ধর্ম আছে, যত ধর্ম দুনিয়ার জমিনে আছে, সকল ধর্মের মাঝে আমি আল্লাহ একটা ধর্মকে আমি মনোনীত করেছি, যাচাই করেছি, বাছাই করেছি। ওই ধর্মের নাম হইল ইসলাম। ও বান্দা, ইসলাম একটা এমন সুন্দর চমৎকার ধর্ম,
যেই ধর্মের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই, যেই ধর্মের ভিতরে কোনো ছাড়াছাড়ি নাই। ও মুসলমান, এই ধর্মটা হচ্ছে একটা গোটা পৃথিবীর জন্য আইডল, এমন এক ধর্ম যেই ধর্মটা বাইনাল ইফরাত ও তাফরীত, যেই ধর্মের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই, কোনো ছাড়াছাড়ি নাই রে ভাই। এমন ধর্ম আমরা পেলাম যেই ধর্মের প্রত্যেকটা কাজই বড় দামি দামি কাজ, যেই ধর্মের কাজগুলো বড় সুন্দর, যেই ধর্ম অনুসরণ করলে মানুষের জীবনটা সুন্দর হয়ে যায়। ও মুসলমান, আপনি মুসলমান হইয়া যদি সঠিক নিয়মে ঘুমান, আপনার ঘুমের ভিতরে সওয়াব থাকবে। আপনি যদি কাজ করেন ঈমান নিয়ে, যদি সঠিক পন্থায় কাজ করে, তাহলে আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। এই জন্য মুসলমান, ইসলাম বড় দামি সম্পদ, ইসলাম বড় দামি সম্পদ। ইসলাম হইল একটা শান্তির ধর্ম, যেই ধর্মের ভিতরে যেই আসুক না কেন সেই শান্তি খুঁজে পাবে। ধর্মটার ভিতরে বড় শান্তি। এই ধর্মের মানুষের ভিতরে, চরিত্রের ভিতরে, আচার আচরণের ভিতরে, কথাবার্তার ভিতরে, প্রত্যেকটা সেক্টরে সৌন্দর্যতা আসে। এই জন্য বলি মুসলমান, যদি আপনি চলাফেরা করেন, অপর মুসলমানকে দেখলে আপনি সালাম দেন, কি বলেন ঠিক কিনা? আপনি যাকে সালাম দেন সে আবার আপনার সালামের উত্তর দেয়। আপনি বললেন আপনার প্রতি সালাম, শান্তি বর্ষিত হোক। আপনি যাকে এই কথা বললেন ওই ব্যক্তি আবার আপনাকে জানাইয়া দেয় যে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। এমন কোন ধর্ম আপনি পাবেন না যেই ধর্মের একজন অপরজনকে চিনে না, তারপরেও শান্তির দোয়া করে। ও মুসলমান, ইসলাম বড় শান্তির ধর্ম, বড় সৌন্দর্য ধর্ম। ইসলাম হইল এমন এক ধর্ম, এই ধর্মের ভিতরে আপনি কেমন করে চলবেন, আপনি কেমন করে মানুষের সাথে কথাবার্তা বলবেন, আপনি কেমন করে চলাফেরা করবেন, কেমন করে খাবার দাবার আপনি খাবেন, কেমন করে আপনি ঘুমাবেন, সব প্রত্যেকটা জিনিসই এই ধর্মের ভিতরে সুন্দরভাবে বলা আছে। এই জন্য পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে, সকল ধর্মের ভিতরে ইসলাম ধর্মটাই হলো সবচাইতে ভালো ধর্ম, সবচাইতে বেশি পছন্দনীয় ধর্ম। এই জন্য আল্লাহ জানাইয়া দেন, আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় মনোনীত ধর্ম হইল ইসলাম। ও মুসলমান, আল্লাহ মুসলমানকে 4 নম্বরে আরো একটি বড় দামি সম্পদ দান করলেন। ওই দামি সম্পদের নাম হইল আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমানদেরকে এমন একজন নবী দান করলেন, এমন একজন নবী দান করলেন যেই নবী আমাদেরকে শিখিয়েছেন আমাদের দৈনন্দিন জীবনের রুটিনগুলো, আমাদের পারিবারিক জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত। ওই নবী আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে সুন্দর কইরা সব কিছু জানাইয়া দিলেন। ও মুসলমান, কেমন নবী আমরা পাইলাম? আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে জানাইয়া দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সাইয়্যিদুল কাউনাইনে খতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন মুহাম্মদ হর গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল জিবরাইল হর গিজনা গুফতা তানা গুফতা রব্বুল জালিল। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ও পয়গম্বর, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম গোটা আলমের জন্য রহমত হিসাবে। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নবীকে রহমত হিসাবে পাঠাইলেন, যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম বড় পাগল ছিলেন, যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম বড় পাগল, যেই নবীর মোহাব্বতে সাহাবায়ে কেরাম বড় পাগল।